হ্যালো, গুড মর্নিং। তো দেখো সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা উঠে দেখলে ঘর বাড়ি ঝাঁট দিলাম, কিছু জামা কাপড় ছিল কাচলাম, তারপরে ব্রাশ ট্রাশ করে একেবারে বাসি জামা কাপড় মানে বাসি নাইটটা চেঞ্জ করে হচ্ছে গিয়ে ঠাকুরের ফুল তুললাম, ঠাকুরের বাসন টাসন মেজে আরও কিছু কাজ ছিল টুকটাক বাইরের দিকের, মানে ওইগুলো আগে করে নিয়েছি, নিয়ে তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে একেবারে ওষুধ খাচ্ছি তাও কমছে না। তারপরে একেবারে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ফুল তুলে এই আসলাম চা নিয়ে। তো শাশুড়ি আমার দুজনে 2 কাপ চা করলাম। আর এই মাস এটা তো বৈশাখ মাস পড়ে গেছে, মানে শাশুড়ি আমার দিকে, তো এমনি সেই কারণে আরও 2 কাপ চা করলাম। মেয়ে খায় না, মেয়ে একটু পরে, মেয়েদের আবার স্কুলে পরীক্ষা, সব স্কুলেই পরীক্ষা, ওদের স্কুলেও পরীক্ষা চলছে। তো রুটি কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, তাও বললো যে রুটি খাবো, তো 2টো আটা মেখে রেখেছিলাম, মানে মাখা আটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার ও স্নান করতে যাবে, পড়ানো হয়ে গেলে, পড়াচ্ছে এখন, তখন আমি আটাটা মানে রুটি করে নেবো, মানে মাখা আটা আছে, রুটি আর একটু আলু ভাজা করে দেবো। ওই 2-3 পিস মতো রেখেছিলাম, ও তো 2টো খাবে আর আমি হয়তো একটা খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে, টিফিন হয়ে যাবে। তো এই আজকে সকালের এই আপডেট। আর কি, চাটা দেখিয়ে দিই তোমাদের। চা বিস্কুট এই দেখো পড়ছে এইদিকে, ওইদিকে ওইদিকে তাকা। তো ওরা ভাই বোন দুজনে পড়ে, তো এখন বোনটাকে ধরছে, তাই ও ওইদিকে দেখছে। তা ঠিক আছে, নাও। কি বলবো আর, তা চাটাগুলো খেয়ে নিই। প্রচণ্ড গরম লাগে, পাখাটা অফ করে রেখেছি, তো এবার এই পাখাটা চালাবো। পাখার আওয়াজটা না আসে বটো, গাঁই গাঁই করে আসে বলে পাখাটা বন্ধ করে দিই। ঠিক আছে, এবার তাহলে চাটাগুলো খেয়ে নিয়ে, আর উনুনে কালকে উনুনে ভাত করেছিলাম, আজকেও তাই করবো, ভাতটা উনুনে করবো। আর যদি দেখি মাছের ঝোল, মানে বরকে জিজ্ঞেস করলাম ফোন করে কী রান্না করবো, বললো যে একটু মাছ পাঠাই, তো মাছের ঝোল করবো, একটু আম আছে টক ডাল করবো।
আর দেখি উচ্ছে টুচ্ছে ভাজও ভাবছি। দেখি যদি ইচ্ছে হয় তাহলে ওগুলো আসলে কি জানো তো, উনুনে না করতে ইচ্ছা করে না, এক তো মানে গরম লাগে, দুই মানে সেই কালি ঝুলি মাজা একটা সময় খুব করেছি, এখন আর ভাল লাগে না করতে, মানে কষ্ট হয়ে যায় ভীষণ। যাকে দেখি কতটা কি হয়। আর এবার চাটা তাহলে খেয়ে নিই। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা এখানে অফ করছি। এই দেখো স্নান টান করে আসলাম, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখলে ঘর মুছলাম, বাসন মাজলাম, তারপরে গ্যাস ট্যাসগুলো ছিল মুছে টুছে নিয়ে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। আর মেয়ে পুজো করে গেছিলো, তার পুজো দিতে হবে না, মেয়েও চলে এসেছে স্কুল থেকে, কারণ ওদের স্কুলে পরীক্ষা হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। তাই আমি জিজ্ঞেস করছি যে তাড়াতাড়ি এসেছিস কেন, বলছে একটা দিন তাড়াতাড়ি এসেছি, সবাই আমার জিজ্ঞেস করো, রাস্তার থেকে সবাই, তোমরাও জিজ্ঞেস করছো কালকে তো দেরি হয়েছিল, ওই সেটা তো জিজ্ঞেস করছে না, না এমনি জিজ্ঞাসা করছি। বলছে ওদের স্কুলে পরীক্ষা, তাই জন্য, যেহেতু পরীক্ষার সময় জানো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ফার্স্ট হাফে ছুটি হয়ে গেলো, বা সেকেন্ড হাফে আবার আরও অন্য ক্লাসের পরীক্ষা আছে। যাই হোক, আজকে রান্না কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই দেখো ভাত করেছি, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে আমের টক, মানে মিষ্টি মিষ্টি টক টক করে, একটু ঝোল ঝোল করেছি, কেন বলো তো আমার শাশুড়ি আবার একটু এইটা দিয়ে আর ভাত খায়, ওই জন্য একটু ঝোল ঝোল করেছি।
তাহলে আমরা খেলে শুধু একটু শুকনো রাখি। আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই আজকে দুপুরে রান্না। আর এই দেখো গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো এবার ঠিকঠাক করে রাখবো। ঠিক আছে, আমার কাজ কমপ্লিট। এবার শাশুড়ি খেলতে হবে, শাশুড়ি খাওয়া হলে তারপর আমরা 3জন খাবো। তো ঠিক আছে, একেবারে বিকেলে আসছি তোমাদের সামনে। দেখো চলে আসলাম, আমাদের খাওয়া কমপ্লিট হলো। যদিও এই টাইমে কোনোদিন আসি না, তো আজকে আসলাম। তো হঠাৎ করে এক জায়গায় যাওয়ার প্ল্যান হলো। তো আমি বললাম যে চলো, অনেকদিন যাই না। তা বর বললো ঠিক আছে যাবো। তো সন্ধ্যাবেলা যাবো, তাহলে সন্ধ্যাবেলা ধরো চাটা খাই, যে ভিডিও করি করতে পারবো না। আর যেখানে যাচ্ছি এবার আমি তো সেইভাবে ক্যামেরা মানে ঠিকভাবে এখনও করতে পারি না, বা ক্যামেরা ফ্রেন্ডলি যেখানে আছি তারাও না। আর আমার একটু অকওয়ার্ড বা লজ্জা লাগে, তো সেই জন্য ভাবলাম না, সেখানে কি ক্যামেরা করা ঠিক হবে না। তো সেই কারণে ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই। আর কিছু জামা কাপড় আছে সেগুলোও তুলবো, মানে অনেকটা ছিল কেঁদেছিলাম, সেগুলো তোলা গেলে কিছু কিছু আছে যেগুলো এখনও শোকায়নি। দেখো এই যে নাইটি টাইটি এগুলো আছে, এগুলো শোকায়নি। তা ভাবলাম যাবো যখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে একেবারে তুলে নিয়ে ভাজ টাজ করে নিয়ে তারপরে রেডি ফেডি হয়ে একেবারে বেরোবো। তাই ভাবলাম তাহলে বাইরে জামা কাপড়গুলো তুলতে তুলতে ভিডিওটা এখানে এন্ড করে দিই। তা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ওই আমার মেয়ে আবার দেখতে এসছে মার কোথায় গেছে। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তা আবার পরবর্তী দিনে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ এগিয়ে যেতে সাহায্য করো। জানি আমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা খুব একটা তোমাদের হয়তো ভালো লাগছে না, বাট তবুও এই তোমরা ছোট ছোট ক্রিয়েটারদের বা যদি একটু সাহায্য করো তাহলে তারাও বোঝে, বা আমার কোথায় কী ভুল হচ্ছে তোমরা দেখে যদি একটু বলো তাহলে আমি নিজের ভুলগুলো সংশোধন করতে পারি। তো ঠিক আছে, নাও আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, আবার আসবো। তো গুড বাই।